সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমআরআই স্ক্যানে প্রোট্রুশন এবং এক্সট্রুশন কিভাবে চিহ্নিত করা যায়। এই দুটি টার্ম মেরুদণ্ডের ডিস্ক সমস্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। এমআরআই স্ক্যানে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা দেখা যায়, যেমন হার্নিয়েটেড ডিস্ক। এর মধ্যে দুটি সাধারণ ধরন হলো প্রোট্রুশন এবং এক্সট্রুশন। এগুলো বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে ডিস্ক কিভাবে কাজ করে। মেরুদণ্ডের ডিস্ক দুটি অংশ নিয়ে গঠিত, বাইরের শক্ত আবরণ যাকে বলা হয় এনুলাস ফাইব্রোসাস এবং ভিতরের জেলির মতো অংশ যাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। যখন এই ডিস্ক ক্ষতিগ্রস্ত হয় তখন এটি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, যা আমরা এমআরআইতে দেখি। প্রথমে আলোচনা করব প্রোট্রুশন নিয়ে। প্রোট্রুশনে ডিস্কের ভেতরের অংশ বা নিউক্লিয়াস পালপোসাস বাইরের দিকে বের হয়ে আসে, কিন্তু বাইরের আবরণ অর্থাৎ এনুলাস ফাইব্রোসাস এখনো অক্ষত থাকে। এটি দেখতে ছোট বাষ্প বা ফোলার মতো। প্রোট্রুশন চিহ্নিত করার নিয়ম: প্রথমেই ডিস্কের বেসের দূরত্ব পরিমাপ করতে হবে। ছবিতে ডিস্কের বেসের দূরত্ব দেখানো হচ্ছে। দ্বিতীয়ত পরিমাপ করতে হবে ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব। ছবিতে ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব দেখানো হচ্ছে। এখন ডিস্কের বেসের দূরত্ব এবং ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব তুলনা করতে হবে। প্রোট্রুশনে সাধারণত ডিস্কের বেসের দূরত্ব বেশি থাকে। এবার আসি এক্সট্রুশন নিয়ে। এক্সট্রুশনে ডিস্কের ভেতরের নিউক্লিয়াস পালপোসাস বাইরের আবরণ ভেদ করে বেরিয়ে আসে। এটি দেখতে অনেকটা টুথপেস্টের মতো, যেটি টিউব থেকে বেরিয়ে আসে। এক্সট্রুশন চিহ্নিত করার নিয়ম: এখানেও প্রথমেই ডিস্কের বেসের দূরত্ব পরিমাপ করতে হবে। ছবিতে ডিস্কের বেসের দূরত্ব দেখানো হচ্ছে। দ্বিতীয়ত পরিমাপ করতে হবে ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব। ছবিতে ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব দেখানো হচ্ছে। এখন ডিস্কের বেসের দূরত্ব এবং ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব তুলনা করতে হবে। এক্সট্রুশনে সাধারণত ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব বেশি থাকে। কখনো কখনো এটি ডিস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যাকে বলা হয় সিকুয়েস্ট্রেশন। বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো এমআরআই এর স্যাজিটাল ভিউ। এটি T2 ওয়েটেড ইমেজ। এইখানে L4 L5 লেভেলে ডিস্ক হার্নিয়েশন দেখা যাচ্ছে। বলেন তো এটা প্রোট্রুশন নাকি এক্সট্রুশন? প্রোট্রুশন নাকি এক্সট্রুশন আইডেন্টিফাই করার জন্য প্রথমেই ডিস্কের বেসের দূরত্ব পরিমাপ করতে হবে। ছবিতে ডিস্কের বেসের দূরত্ব দেখানো হচ্ছে। দ্বিতীয়ত পরিমাপ করতে হবে ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব। ছবিতে ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব দেখানো হচ্ছে। এখন ডিস্কের বেসের দূরত্ব এবং ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব তুলনা করতে হবে। ছবিতে দেখা যাচ্ছে ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব বেশি, সুতরাং এটি এক্সট্রুশন। এখন ভিডিওটি পজ করেন এবং কমেন্টে জানান এটি প্রোট্রুশন নাকি এক্সট্রুশন। এখানে ছবিতে দেখা যাচ্ছে ডিস্কের বেসের দূরত্ব বেশি এবং ডিস্ক হার্নিয়েশনের দূরত্ব কম, সুতরাং এটি প্রোট্রুশন। আজ আমরা শিখলাম এমআরআইতে প্রোট্রুশন এবং এক্সট্রুশন কিভাবে চিহ্নিত করতে হয়। এই জ্ঞান ফিজিওথেরাপি চিকিৎসক এবং রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে কমেন্টে জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।